الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأشهد أن لا إله إلا الله شهادة تكون للنجاة وسيلة ولرفع الدرجة كفيلة. وقد قال الله تعالى في القرآن المجيد: ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين. وقال أيضا: وأقيموا الشهادة لله. وفي آيات أخرى قال الله عز وجل: يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط شهداء لله. وفي سورة النساء قال: من يشفع شفاعة حسنة يكن له نصيب منها ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها وكان الله على كل شيء مقيتا. وقال: إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم. وقال تعالى: أن أقيموا الدين ولا تتفرقوا فيه وأعدوا لهم ما استطعتم من قوة. وقال رسول الله صلى الله عليه وسلم: اشفعوا فلتؤجروا. وفي حديث آخر قال: من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. وفي حديث آخر قال: انصر أخاك ظالما أو مظلوما. قالوا: يا رسول الله صلى الله عليه وسلم ننصره مظلوما وكيف ننصره ظالما؟ قال: تكفه عن الظلم فذلك نصرك إياه. وفي حديث آخر قال: إن الدال على الخير كفاعله. رواه الترمذي. وقال عليه الصلاة والسلام: كلكم راع وكلكم مسؤول عن رعيته إلى آخر الحديث। প্রিয় মুসল্লিবৃন্দ, সপ্তাহ ঘুরে আবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য আমরা ইতিমধ্যে মসজিদে এসে হাজির হতে পেরেছি। শুকর আলহামদুলিল্লাহ। জুমার নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন তখন শুরু হয়েছে জুমার নামাজ। এই জুমার নামাজের খুতবাটা ছিল নামাজের পরে, কিন্তু দেখা গেল লোকেরা কোন জায়গায়
নামাজ হয়ে গেলে তারপর খুতবা ফরজ থাকুক আর ওয়াজিব থাকুক, সুন্নাত আর নফল, বিরাট একটা অংশ নামাজ হয়ে গেলে কি করে? বসে খুতবা শুনবে না ভাগবে? হারাম শরীফে খুতবা শোনে? তাও শোনে না। বিরাট অংশ শোনে, আবার বিরাট অংশ শোনে না। তারা কখন আসে? একামত দিবে যখন জুমার নামাজের, তখন আসে। ওইখানে যারা গেছে হজ করতে অথবা উমরা করতে, এদের কোনো কাজ আসেনি? কাজ আছে? কি কাজ? খাওয়া দাওয়া করবে, ঘুমাবে, আর সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়বে। হারাম শরীফে গিয়ে জামাতের সাথে নামাজ পড়বে, নাকি? এছাড়া আর কোনো কাজ আছে? কিন্তু তারপরও বিরাট অংশের লোকেরা এই জুমার দিনে জুমার একামত দেয়, তখন দেয়। মনে হয় আমি তো পিছনে দেখি নাই, মনে হয় 2 এক রাকাত পায় না, এরকমও আছে। আবার টোটাল পায় না, তাও আছে। থাকতে পারে কিনা? এই লোকগুলোর কোনো কাজ আসেনি? ওখানে কোনো কাজ আছে? ব্যস্ততা আছে? সুতরাং আমরা বলতেই থাকবো, আর যারা ভুল পথে চলবে তাদের একটা অংশ ভুল পথে যেতেই থাকবে। এই ব্যাপারে আমরা 100% খুশি হওয়ার কোনো কারণ আছে নি? যে বলতে বলতে সব মানুষ ঠিক হয়ে যাবে, এরকম হবে? তারপরও আমাকে একজনে বলছে যে হুজুর, যেই জুমা একটু বেশি কড়াকড়ি কথা বলেন, যে জুমার ফরজের পরে বের না হওয়ার ব্যাপারে বলেন, সেই জুমা একটু ঠান্ডা মতো বের হয়। আর যেই জুমা আবার বাদ দেন, ওই জুমা আবার সালাম ফিরানোর পরে লাভ দিয়ে পড়ে। আছে কিনা? এরা আসে কি জন্য? হাজিরা দেওয়ার জন্য। জুমার মুসল্লি কয় প্রকার? এক প্রকার বিনা হিসাবে বাদ, এদের কোনো নামাজ নেই, জুমাও নাই, কিছু নেই। আর এক প্রকার 50% আসে দোয়ার আশায়, দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে। দোয়া কোথায়? দোয়া কখন হবে? আমরা দোয়া করি আল্লাহর সাথে কানেকশন বন্ধ করে দিয়ে। ইন্নাল মুসাল্লি লা ইউনাজি রাব্বাহু হিনা ইউসাল্লি। একজন মানুষ যখন নামাজ পড়তে শুরু করে, আল্লাহু আকবার বলে, তখন সে আল্লাহর সাথে কথা বলে। কার সাথে কথা বলে? সে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তখন জবাব দেন, হামিদানি আবদি, বান্দা আমার প্রশংসা করেছে। আর যখন বান্দা বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ আবার জবাব দেন, আসনা আলাইয়া আবদি, বান্দা আমার গুণগান গেয়েছে। যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ জবাব দেন, মাজ্জাদানি আবদি, বান্দা আমাকে সম্মান করেছে। যখন বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তখন আল্লাহ বলেন, হাযা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। এই ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এটা 2 ভাগ হবে। এক ভাগ বান্দার দায়িত্ব, আর এক ভাগ আমার দায়িত্ব। বান্দার দায়িত্ব, সে আমার ইবাদত করবে, আমাকে সিজদা করবে, আমাকে শ্রেষ্ঠ জ্ঞান করবে, আর আমার দায়িত্ব তাকে সাহায্য করা। এরপর আল্লাহ বলেন, বান্দা তোমাকে আমি কি সাহায্য করব? আল্লাহ নিজেই এবার শিখিয়ে দিচ্ছেন, তুমি এই কথা বলো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সোজা পথ দেখান। আল্লাহ এরপর আবার জিজ্ঞাসা করে, সোজা পথ কোনটা? আবার আল্লাহ নিজেই শিখিয়ে দিয়ে, তুমি বলো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ আপনি যাদের প্রতি নিয়ামত দান করছেন তাদের পথটা সোজা পথ। একটা উদাহরণ দিয়ে বলছে, আল্লাহ নিয়ামত দান করছেন 4 শ্রেণীর মানুষের উপরে। কয় শ্রেণী? আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহ নিয়ামত দান করছেন নবীদের উপরে, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন, এবং সত্যবাদী, যারা ঈমানের উপরে সত্যবাদী ছিল, আল্লাহর বিশ্বাসের প্রতি সত্যবাদী ছিল, কথায় সত্যতা ছিল, সত্যকে সমর্থন করেছে, সত্যের সাথে তার সব সম্পর্ক। আর অশ্বহাদা, এবং এই পথে থেকে যারা জীবনটাকে বিলিয়ে দিয়েছে আল্লাহর জন্য, তারা কারা? শহীদ। সর্বশেষ as-সালিহিন। এই 3 লাইনে 3 ধরনের যারা আছে, নবী, সিদ্দিক, শহীদ,
এদের পথে থেকে যারা ভালো কাজ করে, এইরকম সালেহীন নেককার ভালো মানুষ, এদের পথ সোজা পথ, ভালো পথ, আল্লাহ ওই পথটা আমাকে দেখান। আবার দুইটা পথের কথা বলছেন যে এই দুইটা না, বাইরিল মাগদুব আলাইহিম, যাদের উপরে গজব পড়েছে, যাদের উপরে অভিশাপ, কোরআনের ভাষায় অভিশপ্ত জাতি হলো ইহুদি জাতি, ইসরায়েলি জাতি, এবং কোরআনের ভাষায় এরা মুসলমানদের 1 নম্বর দুশমন, এবং ওদের পথ আমাদেরকে দেখাবেন না। অলাদ্দাল্লিন, যারা বিভ্রান্ত, এদেরকে বলা হয়েছে খ্রিস্টান। এই খ্রিস্টানরা পথ পায় নাই, সোজা পথ পায় নাই। সোজা পথ ছিল মুহাম্মদ রাসূলুল্লাহর পথ। ঈসা আলাইহিস সালাম বলে গেছেন, ইয়াতি বাদি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে আহমদ নামে একজন নবী আসবেন, ওই নবীর অনুসরণ করবে। খ্রিস্টানদের মধ্যে বিরাট অংশ এদিকে আসে নাই, যারা আসছে তারাই মুসলমান, যারা আসছে তারা কি মুসলমান, আর যারা রয়ে গেছে এখনো তারা ওই পথেই আছে, খ্রিস্টান আছে। কথা হইতেছে কার সাথে? কার সাথে কথা হইতেছে? কখন শুরু হয়েছে? যখন বলছে আল্লাহু আকবার। এখন কি বাইরে আশেপাশে মানুষের সাথে কথা হবে? কেউ সালাম দিলে সালাম লইবেন নামাজের মধ্যে? আপনি কি সালাম দিবেন কাউকে? ইশারা ইঙ্গিতে বুঝাই দিবেন আমি এখানে আছি, নামাজ পড়ি? কি ইশারা ইঙ্গিতে কাশি কুশি দিয়ে বুঝান যাবে যে আমি নামাজ পড়ি? তাহলে নামাজ হবে? আপনি যদি অর্থবোধক একটা কাশি দেন, এই কাশিটার একটা অর্থ আছে নাকি? যেমন বাড়ির দরজায় গিয়ে এক মানুষে কাশি দেয়, এর অর্থ কি? আপনারা ভিতরে যারা আছেন সাবধান থাকেন, আমি আসছি। এরপর বলে আসসালামু আলাইকুম। আমাদের দেশে যদিও বলে না, কিন্তু কোরআন শিখিয়েছে কি, আপনি কারো বাড়িতে গেলে আওয়াজ দিবেন, আর কি করবেন? সালাম দিবেন। একবার সালাম দিবেন জোরে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, বাড়ির ভিতর থেকে কিছু বলে না। একটু পরে আবার বলেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কিছু বলে না। আবার বলেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, বাড়ির ভিতর থেকে কেউ কিছু বলে না। তাহলে এখন আপনার দায়িত্ব কি? ফেরত যাবেন, ওই বাড়িতে আর ঢোকার চেষ্টা করবেন না। ওই বাড়িতে হয়তো বলার মতো কোনো লোক নাই, মহিলা আছে, তারা বলবে না। এখন ওই বাড়িতে আর ঢোকা যাবে না। এটা হলো ইসলামের আদব, এটা কোরআনে বলছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা তোমাদের নিজেদের বাড়ি ছাড়া অন্যের বাড়িতে যখন ঢুকবে তখন তাদের মনোযোগ আকর্ষণ করবে, কাশি দিবে আর সালাম দিবে। 3 বার সালাম দেওয়ার পর যদি কোনো জবাব না দেয় তাহলে ফেরত যাবে। এটা হলো ইসলামের আদব। এই আদব রক্ষা করতে হবে, আদব পালন করতে হবে। কিন্তু দুঃখের বিষয় হলো অধিকাংশ মুসলমানই জানে না। তারা জানে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাস আসলে রোজা থাকে, যারা পারে হজ করে, মোটামুটি দান সৎকা করে, বাস ইসলাম হয়ে গেছে। ইসলাম হয়েছে? আর বহু কাজ আছে। ওইখানে 77টা ইসলামের কথা লেখা আছে। কয়টা? ওগুলো সব করিয়া দেখেন, অনেকগুলি আপনি করেন না। ওগুলো সব করতে হবে, একটাও বাদ দেওয়া যাবে না। যাই হোক, একজন নামাজি যখন আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে ঢোকে, তখন সে কার সাথে কথা বলে? আল্লাহর সাথে। এই সময় আপনার যত দুঃখ, যত আনন্দ, যত সুখ, যা কিছু দাবি দাওয়া সব এই সময় করতে হবে। কোন সময় করবেন? এখন আপনি আল্লাহর সাথে কথা বলবেন, বাইরে কোনো মানুষের সাথে আমার কথা নেই। কখন বলবেন? এই নামাজের মধ্যে এক বলবেন সেজদায় গিয়া, আর এক বলবেন শেষে দোয়া মাসুরা যখন পড়েন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, ওই সময় আরো দোয়া করবেন, আল্লাহ আমার মা বাপরে মাফ করে দেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ আমার সন্তানদেরকে সুসন্তান হিসাবে যেন গড়তে পারি সেই তৌফিক দান করেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আরো দোয়া করবেন মাতা কি আত্মীয় স্বজনের জন্য, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। আরো দোয়া করবেন আপনি যা যা জানেন। আরো বলবেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস
আসলিহ লি শানি কুল্লাহু ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন। আল্লাহ, আপনি সাহায্যকারী, আমাকে সাহায্য করেন, আমার যা কিছু কাজকর্ম কথাবার্তা সবগুলা ঠিক করে দেন, এর মধ্যে যেন আমি কোনো ভুল না করি, আর এক মুহূর্তের জন্য আল্লাহ আপনার নজরের বাইরে যেন আমি না থাকি। কত সুন্দর কথা না? ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন। এক পলকের জন্য আল্লাহ আপনার দয়া থেকে আমাকে বাইরে রাখবেন না। আপনার রহমতের দয়া, আপনার রহমতের নজর যেন আমার উপরে সবসময় থাকে। একজন যদি কবিরা গুনাহ করে, পাপের কাজ করে, তখন আল্লাহর রহমত নজর থাকবে সেদিকে? তাহলে তো ওইটাও করা যাবে না। এই দোয়া যখন করবেন, আল্লাহ আপনাকে ওই কবিরা গুনাহ থেকে নিবে না। আপনি যদি আল্লাহর কাছে চাইছেন, কথা হইতেছে কার সাথে? এরপর যখন বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন কি আল্লাহর সাথে কানেকশন আছে? তা এইবার আমাদের ভালো করে দোয়া করতে হবে। হুজুর একটু দোয়া করেন ভালো করে। কি দোয়া এখন শুরু হয়েছে ভালো করে? চেষ্টা বুঝলেন তো? আমরা যেই সময় আল্লাহর সাথে কানেকশন লাগাইছি ওই সময় দোয়া করি না, দোয়া করি কানেকশন ডিসকানেক্ট করিয়া। হ্যাঁ, ওইভাবে আপনি দোয়া করতে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেছেন, তখন এসে একজন বলছে, মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রতি এবং আমার স্বামীর প্রতি আপনি সালাত করেন। সালাত বুঝেন তো? মানে দোয়া করা। ইয়া রাসূলুল্লাহ, সাল্লে আলাইয়া ওয়া আলা জাওজি, আমার এবং আমার স্বামীর প্রতি আপনি সালাত করেন। আমরা যেটা বলি দুরূদ, ওটাকে আরবিতে বলে কি? সালাত। আর আমরা যেটা বলি দুরূদ, এটা কি আমাদের এই দেশি ভাষা? না, এটা হলো ফার্সি ভাষা। ওই সালাত মানে দুরূদ, দুরূদ মানে সালাত। ওখানে আবার দুইটা জিনিস, একটা হলো সালাত আর একটা কি? সালাম। কোরআনের আয়াত কি? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু, সালাত করো, সালাম করো, নবীর জন্য দোয়া করো, তার শান্তির জন্য দোয়া করো, তার রহমতের জন্য দোয়া করো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলা যা বললো, বলার সাথে সাথেই আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহা ওয়া আলা জাওজিহা, আল্লাহ এই মহিলা এবং তার স্বামীর প্রতি আপনি দয়া করেন। হয়ে গেছে। দোয়া হয়েছে কিনা? হয়ে গেছে। আল্লাহর নবী একবার বললেই তো হবে না, আরো বেশি বলা লাগবে। কিন্তু তারপরে নবী মাঝে মাঝে বেশি বেশি বলছেন, মনে হয় যেন কবুল হয় নাই। যেমন বদরের যুদ্ধ যখন শুরু হবে, সব রেডি, কাতারবন্দি, যার যার অস্ত্র যা আছে তার রেডি। ওই পাশে একদল দাঁড়াইছে, তারাও রেডি। সংখ্যা কত? 1000। এই পাশে কত? 313 জন। চাইলে তো ওরা একসাথেই এদেরকে ফাইনাল করে ফেলাইতে পারে। এর মধ্যে নবী গেছে না একটু ওই পাশে, দেখে লাইন লাগছে, লাইন নিয়ে দাঁড়ানো। এখন ওই পাশ থেকে যদি একটা ঢিল ছড়ে, একটা পাথর মারে, তাহলে এই পাশ থেকে আবার একটা মারা লাগবে না? আর এই পাশ থেকে যদি একটা মারে কেউ গুলি ছুলে, তাহলে যুদ্ধটা এখন লেগে যাবে কিনা? কিন্তু কমান্ডার কোথায়? ওই পাশে গেছে। কি করতে গেছে? দোয়া করতে গেছে। যাই হাত আসমানের দিকে দিয়া তার দোয়া করতেছে, আল্লাহ আপনি আমার সাথে যে ওয়াদা করছেন সেই ওয়াদা পূরণ করেন। আমি যারা আমার সাথে ছিল তাদেরকে নিয়ে মাঠে আসছি, ওই পাশেও শত্রুরা আসছে, ওদের সংখ্যা অনেক বেশি, এটা আপনি দেখতেছেন। এখন এরা যদি এই 313 জন যদি শেষ হয়ে যায়, লামতুবাদ ফিলার, এই জমিনে আল্লাহ আপনাকে ডাকার মতো আর কেউ থাকবে না। এখন আপনি আপনার ওয়াদা পূরণ করেন। আপনি আমাকে ওয়াদা দিয়েছেন, আপনি আমার এই বাহিনীকে জয় দিবেন। দোয়া করতেছে, দোয়া করতেছে, বারবার দোয়া করতেছে, কথা একবার রিপিট করতেছে। এদিকে যুদ্ধ কিন্তু লাগিয়ে যাচ্ছে নাকি? যে কোনো সময় ঠুসঠাস একটা শুরু হইলে থামবে? আর অস্ত্র হাতে থাকলে শরীরটা কি ঠান্ডা থাকে না? ঠান্ডা না গরম? দুই পক্ষেরই তো অস্ত্র হাতে, মুখামুখি, সামনাসামনি। আবু বকর অস্থির হয়ে গেছে যে নবীর সারা যদি এখানে লাগিয়ে যায় তাহলে কেমন হবে। এই জন্য আবু বকর কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে যাই, দেখা যায় হাত উঁচু করিয়া দোয়া করতেছে, এক কথা বারবার বলতেছে, আবার বলতেছে। আবু বকর যে হাত ধরছে, ইয়া রাসূলুল্লাহ ইয়াকফিক, আপনি যা দোয়া করছেন আর লাগবে না, হয়ে গেছে। ইয়াকফিক, যথেষ্ট হয়েছে, আর লাগবে না। আবু বকর কাছে যথেষ্ট হয়েছে, আর নবী দোয়া আরো করতে আছে। ইয়াকিন বেশি কার? আবু বকরের বেশি না?
মানুষ আবেগে যখন পড়ে তখন একটু বেশি বেশি বলে। সুতরাং অনেক আগে একটা প্রশ্ন ছিল, যখন 36টা দেশ একাত্র হয়ে ইরাকের বিরুদ্ধে লাগছে, ইরাককে ধ্বংস করে ছাড়ছে, তখন সারা দুনিয়ায় এমনকি কাবা ঘরের সামনেও ইরাকের জন্য দোয়া হয়েছে। সারা দুনিয়া দোয়া হয়েছে। আল্লাহর ওলি কত দেশে কত হাজার হাজার লাখ লাখ আল্লাহর ওলি আছে, কত ভালো মানুষ আছে, সবাই দোয়া করছে। অবশেষে কারো দোয়া কবুল না হয়ে ইরাক ধ্বংস হয়ে গেছে। ইরাকের 10-12 লাখ সৈন্য নিখোঁজ হয়ে গেছে। ইরাকের মানুষগুলো এখন এতিমের মতো, পুরুষ লোক অনেকেই নাই, মহিলারা এখন আছে। মহিলারা এখন নিজেদের জীবন, নিজেদের সম্মান, নিজেদের ইজ্জত বিক্রি করিয়া তারপর বাঁচার চেষ্টা করতেছে। কঠিন দুর্বিষহ জীবন তাদের এখন। সারা দুনিয়ায় মানুষেরা দোয়া করলো। লোকেরা প্রশ্ন করে, হুজুর একজনের দোয়াও কি কবুল হইল না? এই প্রশ্ন হয় কিনা? একজন মানুষও ছিল না দুনিয়াতে যার দোয়া কবুল হবে এবং আল্লাহ সেইভাবে ইরাকের অস্তিত্বটা রক্ষা করবেন। মুশরিকরা যারা আসছে, খ্রিস্টানরা যারা আসছে, ইহুদিরা যারা আসছে, অমুসলমান যারা আসছে, তারা তাদেরকে পরাজিত করে দিবেন। একজনের দোয়া কবুল হইল না। এই প্রশ্ন আপনাদের জাগছে কিনা? কোন সময় ছিল এটা? এই তো 2000, এই যে 6 সালে তো সাদ্দামরে ফাঁসি দিল, তার আগে আগে না, 2000 সালের দিকেই তো। উত্তর কি? উত্তর একেবারে সোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন লইয়ে মাঠে গেছেন, 1000-এর বিরুদ্ধে দাঁড়াইছেন। আল্লাহ তাকে বলছেন, আপনি মাঠে নামেন, আমি আছি। কয়জন লইয়ে নামছেন? 313 জন। কোথায়? মাঠে না মসজিদে? অস্ত্র আছে না নাই? বেশি আছে না কম? কম আছে, তারপরও মাঠে যেয়ে দাঁড়াইছেন। আর মাঠে যাই আল্লাহর কাছে আবার বলছেন যে, আল্লাহ আপনি দোয়া কবুল, আমাদের তো ওয়াদা করছেন, এটা দেন, নাইলে কিন্তু আমরা শেষ। আপনাকে আল্লাহর বলে ডাকার কোনো মানুষ আর থাকবে না। কোথায় গিয়ে দোয়া করছেন? মাঠে নিয়ে। হাতে কিনেছেন, অস্ত্র নিছেন। আর আমরা দোয়া করছি কোথায়? মসজিদে বসে বসে। আর শেষে কি করছি? জিলাপি খাইছি। আর দায়িত্ব দিছি কারে? আল্লাহরে। বলছি, আল্লাহ আপনি ইরাকটা রক্ষা করেন। তাহলে আল্লাহর নবীর সাথে আমাদের মিল হয়েছে, তো দোয়া কবুল হবে কেন? আল্লাহর নবী দোয়া করে মাঠে গিয়ে, আর আমরা দোয়া করি কার্পেটের উপরে, মসজিদে এসি রুমের মধ্যে। আর দায়িত্ব দিই কাকে? আল্লাহকে। আল্লাহ ফিলিস্তিন রক্ষা করেন, আল্লাহ ইরাক রক্ষা করেন। এতে কি ইরাক রক্ষা হবে? এটা মুসা আলাইহিস সালামের জাতি ইহুদিদের মতো দোয়া হয়েছে। মুসা আলাইহিস সালাম জাতি কি বলছে? ইয়া মুসা ইযহাব আনতা ফাযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। যে মুসা, তুমি আর তোমার আল্লাহ যে যুদ্ধ করো, ওই লোকেদের সাথে মারামারি ঝগড়াঝাটি, হ্যাঁ, এই সমস্ত ঝামেলার মধ্যে আমরা নাই। এগুলা কি ঝামেলা? ঝামেলার মধ্যে পাঠাইছে কারে? মুসা আলাহিস সালামকে। আর কারে? মুসা আলাহিস সালামের রব আল্লাহকে। তোমরা দুইজনে যে যুদ্ধ করো, আমরা এখানে বসলাম, আমরা এই ঝামেলার মধ্যে নেই। তা আমরাও কিন্তু সারা দুনিয়া দোয়া করছি কোথায় বসে? আমরা কি লোক পাঠাইছিলাম, টাকা পাঠাইছিলাম, অস্ত্র পাঠাইছিলাম? ওই সমস্ত লোকদেরকে হুমকি দিয়া, ওদেরকে হুমকি যেটা দিলে ভয় পাবে এরকম কোন হুমকি দিতে পারছি? কিন্তু কোরআনে এই কথাগুলো আছে কিনা? ওয়াইদুল লাহুম মাস্তাতা, তুমি যে আজকে পড়ছি শেষের দিকে, সেই আয়াতটা আপনারা দেখবেন, সূরা আনফালের 60 নম্বর আয়াত। এখানে আশেপাশে দেখবেন যে তোমাদের অস্ত্র শস্ত্র যা আছে, সেনা সৈন্য যা আছে, সবগুলো নিয়ে মহড়া দিবে, প্রস্তুতি নিবে, মার্চ করবে, শত্রুকে ভয় দেখাবে। এই শত্রুকে যদি ভয় না দেখাও, তাহলে শত্রুরা তোমাদেরকে হালকা মনে করবে। আর ভয় দেখায় যদি ওদেরকে তটস্থ করে রাখতে পারো, তাহলে ওরা যেমন ভয় পাবে, ওদের অনাগত ভবিষ্যৎ পরবর্তীতে যারা আসবে তারাও ভয় পাবে যে আমাদের বাপদাদাদেরকে মুসলমানরা সাইজ করছে, এই মুসলমানদের বিরুদ্ধে আর দাঁড়ানো যাবে না, এমন ভয় দেখাইতে হবে। কিন্তু মুসলমানরা এই অস্ত্র, যুদ্ধ, নিজেদের মান সম্মান রক্ষা করার জন্য যে মাঠে নামতে হবে, এটা ছেড়ে দিয়েছে। দোয়া করে কোথায়? মসজিদে বসে বসে দোয়া করে 2 খান জিলাপি খাই আর 1 খান বাসায় লইয়ে যায়। দায়িত্ব দিয়ে যায় কারে? আল্লাহরে দায়িত্ব দেয়। এই দোয়া কবুল হবে একটাও?
একটা হবে না। প্রিয় মুসল্লিবৃন্দ, এবার খেয়াল করুন, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আমি তোমাদের জন্য কোরআনে সব বিষয় পরিষ্কার করে বলে দিয়েছি, এবং এইটাই তোমাদের জন্য সঠিক পথ, এইটাই তোমাদের জন্য রহমতের পথ, এবং মুসলমানদের জন্য এটাই সুসংবাদ। সুতরাং এই কোরআন যেখানে যা যা বলেছে আমাদেরকে তাই আমাদের করতে হবে। আমরা ইমানদার হয়েছি কি ঘোষণা দিয়ে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কি ঘোষণা? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ইলাহ নাই মানে কি? স্রষ্টা নাই। ইলাহ নাই রাজ্জাক, রিজিক দাতা নাই। ইলাহ নাই মালিক নাই। আমাদের জীবনের মালিক, আমাদের মরণের মালিক, আমাদের সুখের মালিক, দুঃখের মালিক, সব মালিককে। এই ঘোষণা দিলে আপনি মুসলমান, এই ঘোষণা না দিলে আপনি মুসলমান না। আবার এই ঘোষণার সাথে একজন মানুষ যখন মুমূর্ষু অবস্থায় থাকে তখন খুব বেশি বেশি এই ঘোষণার সাথে মিল রাখে, তখন তার পাশে যারা থাকে তারাও এরকম করতে থাকে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আর যারা জানে তারা ওই আশেপাশে সূরা ইয়াসিন পড়ে, কোরআনের দিকে আসে, আল্লাহর বাণীর দিকে আসে। আর যারা বোঝে না তারা তারাই একজন লোক পাঠায়, হুজুরের দিকে নিয়ে আসো, যে বলো দাদাই কেমন 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 জানি করে, তার মানে এখন দাদাই মারা যাইতে পারে, হুজুরের ডাকতে হইবে। হুজুরে কি করবে? কিছু একটা করবে। যেমন হিন্দুরা কারে ডাকে? ব্রাহ্মণের ডাকে। ব্রাহ্মণরা কি করে? তারা কলেমা পড়ায়। এরপর কলেমা যদি পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে ওটা স্বর্গে যাবে। এই দায়িত্ব কার? ব্রাহ্মণের। আর আমাদের দায়িত্ব কার? হুজুরের। এটা কি হুজুরের দায়িত্ব? এটা যা তারা আশেপাশে যারা আছে তাদের দায়িত্ব। তারা আশেপাশে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, ইমানের কালেমা পড়বে, কালেমা তাইয়্যিবা পড়বে, সূরা ইয়াসিন পড়বে, এবং ওই লোকের যাতে ইমান সহজ আইতে পারে সেজন্য তাকে সহযোগিতা করবে। এটা না করিয়া, এটা নিজেরা না বুঝে কি করে? হুজুরের ডাকে, দৌড়ে আসে, এসে কয় হুজুর আপনার একটু বাসায় যাইতে গেছে। কেন? আমার দাদাই কেমন কেমন জানি করে। দাদা কেমন কেমন করলে কি করতে হবে? কি করতে হবে? তার পাশে সূরা ইয়াসিন পড়তে হবে। সূরা ইয়াসিন পড়ার লোক আছে বাসায়? নাই। তাহলে কেমন হবে? তাহলে তো ব্রাহ্মণ লাগবে। সব দায় দায়িত্ব কার কাছে? ব্রাহ্মণের কাছে। সুতরাং ওইভাবে নয়, কোরআনে সব বিষয়ের ফয়সালা আছে, আছে কিনা? আল্লাহ বলে দিয়েছেন। আর কোরআনের কথা শুনবেন আপনি মসজিদে, বাইরে, ঘরে, সব জায়গায় শুনবেন। সাথে সাথে মসজিদের দায় দায়িত্ব যারা পালন করবেন তাদের 5টা বিষয় বলা হয়েছে। কয়টা বিষয়? মসজিদের যারা দেখাশোনা দায়িত্ব করবেন, কমিটির দায়িত্বে থাকবেন, তাদের কয়টা বিষয়? আল্লাহ বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। মসজিদের দেখাশোনা করবেন যারা আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান রেখেছেন। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের বিষয়ে তারা ঈমানদার। আখিরাত আছে, কিয়ামত হবে, হিসাব নিকাশ দিতে হবে, ওখানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ওখানে ফয়সালা হবে জান্নাত অথবা অন্য কিছু। এই বিশ্বাস যাদের আছে, কয়টা হইলো? 2টা। আল্লাহর প্রতি বিশ্বাস, আখিরাতে বিশ্বাস। 3 নম্বর কাজ হলো আকামাস সালাহ, তারা নামাজ কায়েম করবেন, নিজে নামাজ ঠিকঠাক মতো পড়বেন, তার অধীনস্থ যারা আছে তাদেরও নামাজের ব্যবস্থা করবেন। আর মসজিদের দায় দায়িত্ব যেহেতু, সুতরাং এখানেও যাতে ঠিক মতো নামাজ হয় এই দায়িত্ব পালন করবেন। কয়টা হইলো দায়িত্ব? কয়টা যোগ্যতা? 3টা। ভালো করে খেয়াল করেন। আপনারা এখানে অনেক লোক আছেন, নিজেদের এলাকার মসজিদের কমিটির সদস্য আছেন। আপনি এই জায়গায় মসজিদ বাড়িতে কি দায় দায়িত্ব পালন হয় ঠিক মতো? খালি মাঝে মাঝে কিছু টাকা দেন, এই জন্য আপনি সভাপতি। আছে কিনা এরকম? ঢাকা শহরে আছে। মসজিদের সভাপতি কোথায়? গ্রামে। ওয়াতাজ যাকাত, ওয়াতাজ যাকাত, এবং যাকাত দিয়ে দিবেন। দান বাক্সগুলো ছেড়ে দেওয়া হয়েছে, সকলে খেয়াল রাখেন। আর সর্বশেষ হইল আলাম ইয়াকশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না। ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, এই যোগ্যতা যদি থাকে তাহলে তারা সঠিক পথে আছেন। আল্লাহ ছাড়া কাউকে ভয় যেহেতু করবেন না, সেহেতু আল্লাহর কালামের কথাগুলো সব ঠিকঠাক মতো বলার ব্যবস্থা করবেন।
কি বুঝতে পারছেন? মসজিদ কমিটির কাজটা কি? কোরআনের কথা, হাদিসের কথা সব যেন ঠিক মতো বলা যায়, এই পরিবেশটা তারা নিশ্চিত করবেন। ইমাম সাহেবকে বলে দেবেন যে হুজুর, কোরআনের কথা সব নির্দ্বিধে আপনি বলবেন। অসুবিধা কিছু লোকের, আর বেশিরভাগ লোকের কি অসুবিধা? কিছু লোকের অসুবিধা যে এটা কই লোকের। ওই যে এক পীর সাহেবের ওয়াজ মনে আছে আপনাদের? পীর সাহেব ওয়াজের মধ্যে বলছিল তার এক বন্ধু খুব ভালো ওয়াজ করতে পারে, ছাত্র জীবনে ভালো বক্তৃতা দিতে পারে, এরকম ছিল। পরে এক বিরাট মসজিদের খতিব হয়েছে, বন্ধুকে আবার দাওয়াতও দিছে, দোস্ত আমার মসজিদ বিরাট, তুমি আইসো। ওকে এবার দেয় যে কোনো বক্তৃতা ওয়াজ কিছু করে না, আরবিতে খুতবা পড়ে নামাজ পড়ে শেষ করে দিচ্ছে। ঘটনা কি? পরে জিজ্ঞাসা করছে, তাই প্রথম দিন দিয়েছিলাম সুদের উপরে আলোচনা। পরে সভাপতি সব ডাকিয়ে নিয়ে কয়, আপনার এই আলোচনা করতে কইছি, আপনি যে এই আলোচনাটা করলেন আর আমার দিকে ঘন ঘন চাইলেন, আমি সুদি কারবার করি, এটা আপনার কই লোকে? তোবা পড়ছি, সুদের কথা আর বলবো না। পরের জুমায় দিছে ঘুষের বিষয়ে, তো পরের জুমায় আবার ঘুষের বিষয় বলার পর সেক্রেটারি আবার, হুজুর এই ওয়াজটা আপনার করতে গেলে আর কোনো বিষয় পান নাই আপনি? মানে ওয়াজও করলেন আবার মধ্যে মধ্যে আমার দিকেও চাইছেন। আমি সরকারি চাকরি করে ওখানে কিছু পয়সা আছে, হ্যাঁ। পরে হুজুর থামিয়ে গেছে, না এটাও করবো না। এরপর বলছে আবার আর একটা, ওইটা আবার কেশিয়ার ডাকছে, আর একদিন দিচ্ছে আর একটা, এটা সদস্য একজন ডাকছে। শেষে না আর ওয়াজই করবো না, খালি আরবিতে বলবো, কেউ বুঝে আর না বুঝে বাস। এরকম হইলে কি কোনো কথা বলা যাবে? বলা যাবে? কারো না কারো সমস্যাই তো হবে। সমস্যা কি? ইমাম সাহেব সবাইটা চিনে, চিনে চিনে কয়, হুজুর আপনি ওই কথা বলার কালে আমার দিকে তাকাই তো সবার দিকে। কারণ আপনি মনে করেন যে আপনার বিষয় বলছি, আপনি এই কাম করেন, আর আপনার দিকে আমি বেশি তাকাইছি। এইভাবে টানিয়া নিয়ে নিজের সমস্যা, এই যেমন এখন রাজনৈতিক সমস্যা চলতে হয়, চাঁদাবাজি করবেন না, এই চাঁদাবাজি করবেন না কইলি কিছু লোক আমাদের কথা কয় কেন? আপনি এই কাম করেন কেন? কারণ নাম ধরলে, নাম বলছে যে অমুকে চাঁদাবাজি করে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন বিষয়গুলো খেয়াল করবেন। আকিমুশ শাহাদাতা লিল্লাহ, তোমরা যেখানে যেটা সত্য, এইটার সত্য কথাগুলো ঠিকমতো বলবে আল্লাহর জন্য, লিল্লাহ, আল্লাহর জন্য বলবে। সত্য কথা বলতে হবে কার জন্য? আপনি আমি মুসলমান হয়েছি কি বলে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে আমরা মালিক মেনেছি। সুতরাং সত্য কথা সব জায়গায় ঠিকমতো বলতে হবে কিনা? বলতে হবে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ, তোমরা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন ন্যায়ের উপরে থাকবে, ন্যায় বিচার করবে, ন্যায় কথা বলবে, ন্যায় সম্মত কাজ করবে। এরপর আল্লাহ বলছেন মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা, যে একটা ভালো বিষয়ে সুপারিশ করবে, ভালো বিষয়ে সমর্থন করবে, ভালো বিষয়ে সাপোর্ট করবে, সেই ভালো কাজটা যদি হয় তাহলে সেটার কি সওয়াব পাবে। এর বিপরীতে সে যদি খারাপ কিছু সাপোর্ট করে, খারাপ কিছু সমর্থন করে, খারাপটার সুপারিশ করে, আর কোন লোক যদি ওই খারাপ কাজের সুযোগ পেয়ে অন্যায় কাজ করে, তাহলে ওই অন্যায় কাজের ভাগ কি সে পাবে কিনা? এটা সোজা হিসাব আপনারা বুঝেন, ভালো করে বুঝে নেন, এই কথাগুলো ভালো করে খেয়াল রাখবেন। এরপর আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আল্লাহ তাআলা বলতেছেন, আদেশ করতেছেন তোমাদেরকে তোমরা আমানত তার প্রাপ্য যে পাওনাদার তার কাছে দিয়ে দিবা। তোমার কাছে যদি কোনো আমানত থাকে, কথার আমানত, কাজের আমানত, টাকা পয়সার আমানত, দায়িত্বের আমানত, আছে কিনা? না, আমানত খালি টাকা? হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিয়েছেন, কেউ যদি আপনার সাথে একটু কথা বলে এমন ভাবে, একটু চারিদিকে এদিক ওদিক দেখে কেউ আছে কিনা, দেখিয়া তারপর বলে ভাই একটা কথা গোপন কথাও বলে নাই, কিন্তু উনি একটু এদিক ওদিক তাকাইছে, আশেপাশে কেউ আছে কিনা, তাহলে আপনার বুঝতে হবে এই কথাটা একটা আমানত। আপনি এই কথাটা ওনার ইজ্জত নষ্ট হয়, ওনার স্বার্থ নষ্ট হয় এমন জায়গায় বলবেন না। এই কথাটা কি? আমানত। এদিক ওদিক তাকাইয়া যদি আপনার সাথে একটু কথা বলে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিচ্ছেন। সুতরাং আমানত দিতে হবে কার হাতে?
এই আমানত যার তার হাতে। ভালো করে খেয়াল করেন। ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, মানুষের মধ্যে যখন বিচার আচার করবে, কোনো কথা বলবে, কোনো সমর্থন করবে, কোনো সাপোর্ট করবে, তখন ন্যায়ের উপরে থেকে করবে। এরপর আল্লাহ বলছেন আকিমুদ্দিন, তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো, আলা তাতাফাররাকু ফিহি, এই ব্যাপারে মতানৈক্য করবে না। দিন বুঝেন তো, দিন মানে দিন ইসলাম, ইসলামকে প্রতিষ্ঠিত করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। আপনি মুসলমান হয়েছেন কি বলে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আপনার জীবনের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যতদিন বেঁচে থাকবেন, আর বাঁচার পরে যখন মারা যাবেন, মারা যাওয়ার পরে যে কাজগুলো হবে, যে বিষয়গুলো আপনার সাথে জড়িত থাকবে, সেই বিষয়গুলোর ব্যাপারে আপনার কাজ করতে হবে কি মরার পরে না মরার আগে? আমাদের দেশে অধিকাংশ মানুষ এই ভালো কাজগুলো করতে চায় মরার পরে। অধিকাংশ মানুষ যারা বেনামাজি, তারা এই মরার আগে আগে আল্লাহ আল্লাহ শুরু করে। এরপর তার ছেলে মেয়েরা মরার পরে ভালো করিয়া মাদ্রাসার ছাত্র দাওয়াত দিয়া কোরআন খতম, কয় খতম লাগবে সব খতম করাইয়া, এরপর গোরস্থানে নিয়ে সব দোয়াটা করিয়া একেবারে বেহেশতে বসিয়ে দেয়। কাজটা শুরু করছে কোন সময়? মরার আগে না পরে? পড়াইছে কারে দিয়া? আর একজন দিয়া। নিজে কি পড়ছে? নিজে আমল করছে? নিজে আমলও করে নাই, পরেও নাই, কিছুই করে নাই, আর একজন দিয়ে সে বেহেশত দিতে আছে। যাইতে পারবে তো? পারবে, যেহেতু এই দেশে আলেম ওলামারা ওই কাজটা সহযোগিতা করে। যেহেতু হুজুরেরা করিয়া দেয়, তাহলে বোঝা যায় যে আসলে কাজটা হইতেছে। আপনাদের কি মনে হয়? নিজের জীবনেও কোরআন পড়ে নাই, নিজের জীবনেও নামাজ পড়ে নাই, নিজের জীবনেও কোনো হালাল হারামের কোনো চিন্তা করে নাই, এরপর মারা যাওয়ার পর তার নামে যদি 100 গরু দিয়ে খাওয়ান দিয়া এই দেশের সবচেয়ে বড় বড় আলেমদের আইনা জনমের মতো খাওয়ায়, তাহলে ওই লোক ব্যস্ত যাবে তো? কাজ শুরু করছে কোন সময়? এটা মরার পরে কোরআন নাজিল হয়েছে নাকি? এই কাজগুলো ঠিক আছে? ঠিক আছে? নাই। এই জন্য বলতে হবে বিষয়গুলো আগে বুঝতে হবে। এই এতক্ষণ আমি যা বলছি, আপনি সত্য কথা বলবেন, ন্যায় সমর্থন করবেন, ন্যায় সাপোর্ট করবেন, ন্যায় নীতিবান লোকের উপরে আপনি নির্ভরতা করবেন, তাকে সাপোর্ট করবেন, ভালো দায়িত্ব দিবেন। সব কথার এক কথা হইল, সোজা বাংলায় আপনি যেটা বুঝবেন, আপনি একজন দিনদার মুসলমান আমানতদার লোকেরে ভোট দিবেন। এবার বুঝলেন না বুঝেন নাই? ভোটের কথা কোরআনে নাই, এগুলা মসজিদে রাজনৈতিক কথাবার্তা বলা যাবে না। এই কথাটা যদি আপনি ইমানদার মানুষ বলেন, তাহলে আপনার ইমানে 1 নম্বর ঘাটতি। কি আল্লাহর কাছে আমানতদার কোন লোকটা? যে লোকটা নামাজ পড়ে না, সেই লোকটা কি আমানতদার? সে আল্লাহর নিয়ামত ভোগ করে কিনা? ভোগ করার পরে আল্লাহকে সেজদা দেয়। তাহলে আপনি নামাজ পড়েন, সেজদা দেন, আপনি ওই লোকটারে সাপোর্ট করবেন কেন? করাটা ঠিক আছে? ঠিক নেই। ভালো করে খেয়াল করেন। আর এই আয়াতগুলো যা বলছে, এগুলা সব কোরআন থেকে নিজে নিজে পড়িয়ে দিবেন। 2 নম্বর হলো, এই লোকটা আমানতদার না। পিছনে দেখা গেছে 50 বছরের বেশি আমরা দেখতেছি, যারাই আসে, যারাই কোনো দায় দায়িত্ব লয়, দায় দায়িত্ব লওয়ার পর তার সম্পদ কি অনেক বেশি বাড়ে না কমে? কি পরিমাণ বাড়ে? এগুলা আসে কোথা থেকে? এগুলো কি রাষ্ট্রের জনগণের সম্পদ না না তার নিজের কামাই করা? ওই তারপরও তো আপনারা ওই দিকেই আছেন নাকি? এই লোকটা আমানতদার না, অথচ আপনি সেই লোকটারই সমর্থন করতেছেন। আপনি তাহলে আমানতদার থেকে লাভটা কি? এই লোকটা নীতিবান না, এই লোকটা মানুষের অধিকার নষ্ট করে। আপনি তাকে সাপোর্ট দিয়া ক্ষমতায় দায়িত্বে বসাইছেন, মেম্বার বানাইছেন। মেম্বার হইয়া যত পাপের কাজ করবে আপনি ভাগ পাবেন কিনা? আপনি ভোট দিয়া চেয়ারম্যান বানাইছেন, আপনার সাপোর্টে, আপনার সমর্থনে, আপনার ভোটে। সোজা বাংলায় বললাম, কোরআনের কথা ঠিকঠাক মতোই বলতে হবে, ঠিক মতো আপনাদের বুঝতে হবে। গোজামিল দিয়া বোঝার কোনো সুযোগ নাই। আপনার সাপোর্টে চেয়ারম্যান হওয়ার পর সে যদি চুরি করে, চুরি করতে করতে শেষে সর্বশেষ তার নাম হয়ে গেল চোরম্যান। ছিল কি চেয়ারম্যান, এখন হয়েছে কি চোরম্যান। চাউল চোর, গম চোর, টিন চোর, টাকা চোর। 46 জন গরিব মানুষের নাম দিছে টাকা নেওয়ার জন্য। মোবাইল নাম্বার দিতে বলছে, মোবাইল নাম্বার দিছে কয়টা? 46টা দেওয়ার কথা না, দিছে কয়টা? একটা। সব টাকা গেছে কোথায়? চেয়ারম্যানের বউয়ের নম্বরে। নাম দিছে কয়জনের? 46 জন। টাকা গেছে কোথায়? শোনেন নাই আপনারা?
এরকম লোক আমাদের দেশে আছে কিনা? ওই লোকেরা যারা সমর্থন দিয়ে ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছে, এই পাপের কাজে ওনারা ভাগ পাবে কিনা? এই জন্য আপনাকে সোজা কথা বুঝতে হবে, আপনি যাকে ভোট দিবেন, আপনি যাকে সমর্থন করবেন, শুধু এই ইলেকশন না, এই সংসদ ইলেকশন না, মেম্বারি থেকে শুরু করে কোন মাদ্রাসা স্কুলের কমিটিতে, কোন বাজার সমিতিতে যাকে আপনি সমর্থন করবেন, ভোট দিবেন, সাপোর্ট করবেন, সহযোগিতা করবেন, সে যত ভালো কাজ করবে আপনি তার ভাগ পাবেন, যত অন্যায় কাজ করবে তার ভাগ পাবেন। কথা ক্লিয়ার? বুঝছেন না বুঝেন নাই? বলেন, বুঝতে পারছেন? অতএব আপনি কি করবেন, আপনি নিজে ঠিক করেন। আপনি নামাজ পড়বেন 5 ওয়াক্ত, হজ করবেন, যাকাত দিবেন, সব করে আপনি একটা চোর, একটা ডাকাত, এরকম লোকের সাপোর্ট দিয়া, ক্ষমতায় বসায় দিয়া, তারপর মসজিদে বসে আল্লাহ আল্লাহ করবেন, মুসা আল্লাহ সাল্লামের জাতির মতো বলবেন, মুসা তুমি আর তোমার আল্লাহ যে যুদ্ধ করো, আমরা এখানে বসে দিলাম। দায়িত্ব কারে দিবেন? ওই চোরের হাতে দিয়া তারপর আপনি এখানে বসে বসে বড় বড় তসবিহ পড়বেন। বিষয়গুলো পরিষ্কার ভাবে বুঝতে হবে। এই আয়াতগুলো এবং অনেকগুলো হাদিস আমি আর বলতে পারলাম না, সময় কম। আমাদেরকে কোরআন থেকে সব ফয়সালা নিতে হবে। প্রথমেই এই আয়াতটা পড়ছিলাম, আনাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। সকল বিষয়ের ফয়সালা কোথায়? কোরআন হাদিসে, মুসলমানের জন্য। হুদা, এটাই তার জন্য সঠিক পথ। রাহমাত, এটাই তার জন্য দয়া, আল্লাহর রহমত পাওয়ার রাস্তা। বুশরা লিল মুসলিমিন, এবং মুসলমানদের জন্য এটাই সুসংবাদের ব্যবস্থা। অতএব মুসলমান কোরআন থেকে শিক্ষা নিয়ে সেইভাবে কথা বলবে, সেইভাবে কাজ করবে, সেইভাবে তার আশেপাশে সবকিছু ঠিক করবে। মসজিদে ঢুকলে শুধু মুসলমান, বাইরে গেলে আর ইমান কোরআনের কোনো খবর নাই, আপনি মুসলমান না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। هذا ما عندي والعلم عند الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله حمدا كثيرا وسبحوه بكرة وأصيلا أشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا محمدا عبده ورسوله مخاطبا نحن نزلنا عليك القرآن تنزيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا الله কোরআন সুন্নাহ থেকে এই পর্যন্ত যা কিছু বললাম শুনলাম, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ কোরআনের পথে আমাদেরকে চলার তৌফিক দান করুন। আদম আলাইহিস সালাম থেকে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, আল্লাহ তাদেরকে আপনার কাছে সর্বোচ্চ সম্মান দান করুন। তাদের সাথে থেকে তাদেরকে সহযোগিতা করেছেন, ঈমান নিয়ে তারা মৃত্যুবরণ করেছেন সাহাবায়ে কেরাম, বিভিন্ন নবীর সঙ্গীগণ, হাওয়ারীগণ, আল্লাহ তাদেরকেও সর্বোচ্চ সম্মান দান করুন। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন, আমাদের মাতা পিতা, আমাদের ভাই বোন, দাদা দাদি, নানা নারী, শ্বশুর শাশুড়ি, অন্যান্য আত্মীয় স্বজন যাদের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে, তারা আমাদের জন্য কাজ করেছেন, যাদের হক রয়েছে, অধিকার রয়েছে আমাদের কাছে, তারা পাও না, আল্লাহ এদের মধ্যে যারা ঈমান নিয়ে কবরে চলে গেছে, আল্লাহ সবাইকে মাফ করে দিন। আল্লাহ তাদের নেক আমলগুলো কবুল করে নিন। আল্লাহ আমরা যারা বেঁচে আছি, আল্লাহ আপনার কোরআন, আপনার বাণী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আমাদের চলার তৌফিক দান করুন। আমরা মসজিদেও ইমানদার, বাইরেও ইমানদার, সজাগ থাকলেও ইমানদার, ঘুমান্ত থাকলেও যেন ইমানদার অবস্থায় থাকি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহ আমাদের মাতা পিতা যারা জীবিত আছেন, আল্লাহ তাদের সেবা করার তৌফিক দান করুন। কোন ক্রমে মাতা পিতাকে কষ্ট দেওয়া হয় এমন কোন শব্দ তাদের সম্পর্কে বলা যাবে না। অনেক সন্তান দেখা যায় তাদের মাতা পিতা অনেক কষ্টে থাকে, কিন্তু সন্তানরা কোনো দায় দায়িত্ব পালন করে না। বিশেষ করে স্ত্রী মারা গেলে পিতার খোঁজ খবর ছেলেমেয়েরা করে না। অনেক জায়গা দেখা যায়, আজকেও আমার সাথে একজনের সাথে দেখা হয়েছে, সে এখন ভিক্ষা করে বেড়াচ্ছে, ছেলে মেয়ে আছে, সব আছে, শুধু ওনার স্ত্রী নাই।
এখন উনি ভিক্ষা করে বেড়াচ্ছে। সবাইকে বলছি, মাতা পিতা জীবিত থাকা অবস্থায় আপনি যে অবস্থায় থাকেন তাদের সেবা করা, বিশেষ করে বার্ধক্যে তাদের যাতে কোনো কষ্ট না হয় এই কাজ, এই দায়িত্ব পালন করা প্রত্যেক সন্তানের জন্য ফরজ। আর যদি এটা ব্যর্থ হয় তার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু তাকে জান্নাতে নিবে না, তাকে জাহান্নামে নিয়ে ছাড়বে। এজন্য ছোট ছোট যারা আছে, কিশোর ছেলেরা, মেয়েরা, মাতা পিতার কথায় কোনো সময় অন্যথা করা যাবে না, তাদের কথা মেনে চলতেই হবে যতক্ষণ পর্যন্ত তারা শিরক করতে না বলে। মুশরিক হওয়া যাবে না, আল্লাহর বিরুদ্ধে যা করতে বলবে সেটা করা যাবে না, কিন্তু বাকিটা তাদের কথা মানতে হবে। আল্লাহ আমাদেরকে পরস্পরে মিলেমিশে থাকার তৌফিক দান করুন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما. ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.